নিবন্ধিত তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটি অবস্থানে আছে, বিএনপি, জামাত জোট, তারপরে আমাদের অবস্থান। ভোটের অবস্থান দিক থেকে আমরা চতুর্থ সঞ্চয় করুন। আমরা অবশ্যই বিশ্বাসের নেতৃত্বে বাংলাদেশে যত বড় আপনার যত বড় ফ্যাসিস্ট তৈরি হোক না কেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে কাজ করেছে, সামনেও সমস্ত রাজনৈতিক দল মিলে যারাই ফ্যাসিস্ট হতে চাবে তাদের বিরুদ্ধে আবার আমরা সংগ্রাম করে ফেলবো। আমরা প্রতিবাদ অব্যাহত রাখবো, এদেশে ইনসাফ কায়েম করবো। এদেশে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই ইফতার মাহফিল এবং আলোচনা সভার আলোচনায় আমরা শেষ পর্যন্ত বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথির ঢাকা রাজপথের নাগরিক সৈনিক অধ্যাপক মাহবুবুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন অধ্যাপক মাহবুবুর রহমান। نحمده ونشكره الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সংগ্রামী সভাপতি, জেলা নেতৃবৃন্দ, বন্ধুপ্রতিম রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সিলেটার উলামা একরাম, ইসলামী আন্দোলনের শাখা বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীরা, নির্বাচনের পরে আমাদের আজকের একটা বিশাল প্রোগ্রাম। অনেকেই বলেছেন মন খারাপ, আমাদের অবস্থা আসলে তখনই তো আমরা জানি আমরা একটি 11 দলীয় জোটের প্রবক্তা বিশ্বাস চরমরায় এক ভাষ্য নীতিতে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে যখন গাড়িকে ব্রেক করতে পারা আর তার আল্লাহ পাকের মেহেরবানি ছাড়া অন্য কিছু না। আমরা কি বুঝি না? রাজনৈতিক পরিবার ভোট কেন্দ্রে মোবাইল ইউজ সংক্রান্ত তার সাথে কথা হলে সজীবকে ডেকে আনলো, কথা হলো। এক পর্যায়ে আমি একটি কথা বললাম যে আজকে সকালে বাসার থেকে যেন বের হলাম, আমাদের একজন খেটে খাওয়া ভাই আমাকে প্রশ্ন করলেন, ভাই হোয়াট ইজ দ্য মিনিংস অফ ইলেকশন, কি বলে নির্বাচন, কি বলে এটাকে জানি বলে, দেখেন বলে গেলাম, ইঞ্জিনিয়ারিং। তখন আমি বললাম, একজন খেটে খাওয়া মানুষ আমাকে প্রশ্ন করলেন, তার জবাবটা আমি দিতে পারলাম না, তবে আমি আপনার কাছে রেখে যাচ্ছি। বাংলাদেশের আকাশের বাতাসে যে রকম শব্দ শুরু হচ্ছে সেটা ইন্ডিমেন্টের পথে। তিনি এবং সচিব আরেকজন নির্বাচন কর্মকর্তা তারা বললেন, আল্লাহকে সাক্ষী রেখে 3 বার করে বলতেছেন আমরা তার সাথে নেই, যেই পর্যায়ে হবে তার কথাও ঠিক আছে, যার যায় জায়গায় একটি পর্যন্ত আসে। আজকে দেখেন রোমায়না বেগম, বর্তমান আমার ছোট্ট বড় ভাই, রেসিডেন্সিয়াল মডেলে আমি যখন 6 এ পড়ি, তারেক ভাই তখন 8 এ পড়ে, 2 ক্লাস সিনিয়র। তিনি প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানাই। উনি পররাষ্ট্র উপদেষ্টাকে তিনি পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। আছে আপনারা সুন্দর মতো চালান, তবে শিশুর জন্মের পরে বোঝা যায় এটা কেমন হবে। ক্লাসে স্কুলে গেলে ছাত্র বোঝা যায়, শিক্ষক বোঝে। আমরা যখন মাস্টাররা পড়াই বুঝি যে আসলে ছাত্ররা ভবিষ্যতে একটা কিছু হবে। বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নর বানিয়েছেন ঋণ খেলাপি, বাংলাদেশ ব্যাংকের যাকে গভর্নর বানিয়েছে উনি জানেন কিভাবে টাকা পকেটে ঢোকানো যায়। তবে এত স্পষ্ট ভাষায় আমরা যেহেতু বিশাল প্রলোভন রাজনৈতিক অপেক্ষা, আমার কর্মীবৃন্দ তখন দেখেছে স্বপ্ন এমপি আমরা হয়েছে, সেই স্বপ্ন থেকে এসে যখন রাজপথে আছি, আপনাদেরকে ছাড় দেওয়া হবে নাকি? অন্যায় করলে ছাড় পাবে। শেখ হাসিনা যেমন পায় নাই, বর্তমানে যারা আছেন তারাও পাবে না। শেষ কথা আসছি, আমরা কেন আসছিলাম? আমাদের কথার বক্তব্য ছিল ইসলামী শরিয়া এবং নির্বাচনের 10 তারিখ রাতের বেলা একজন জেনারেল আমাকে লিঙ্ক করেছিলেন, আমার আত্মীয় আমেরিকাতে এখন রিটায়ার্ড। আমাকে জিজ্ঞাসা করলেন, মামা আপনাদের ইস্তেহারে কি
শরিয়া শব্দে কোনো কথা আছে? ফার্স্ট আমাদের এজেন্ডাই হয়েছে ক্ষমতায় যদি আল্লাহ যাওয়ায় তাহলে পর্যায়ক্রমে ইসলামী শরিয়া ইমপ্লিমেন্ট হবে। আমি তখনই বুঝেছি যা আমাদের বাক্সে ছিল সেগুলো সব নিয়ে যাবে। সেকেন্ড যেটা হয়েছে, যা আমাদের দিয়েছে নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে একটি পরিসংখ্যান আসছে, সেখানে 3 থেকে 4% আমাদের ভোট দেখানো হয়েছে। মেহেরবানি করে আমাদের 3-এর নিচে আর নামানোর সাহস পায় না, পারলে বাকিটাও খেয়ে নিত, ঠিক না? বিভিন্ন জায়গায় আছে, বুকে হাত দিয়া বলেন যে কেন্দ্রে এজেন্ট যারা ছিলেন তারা পাইছেন। আমাদের নারায়ণগঞ্জের 3 আসনের সংসদ সদস্য সাবেক তিনি রাষ্ট্রদূত ছিলেন গোলাম মোস্তফা। আগের দিন রাতে আমাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই লাস্ট খবর কি? বললো আমাকে তো টিওনো সাহেব বললেন 32,000 কত। আমি হাসে বললাম কাগজে না নাকি বাতাসে। উনি আমার বিষয়টা এরকম বুঝতে পারে নাই। পরের দিন যখন নির্বাচনী কাগজ পেল 14,000 কাছাকাছি, তো টিওনোকে টিগ্রাফার করাফার বলতেছে স্যার কলমেই একটু মনে হিসাবে ভুল হয়েছিল। হিসাবের ভুল হয়েছে ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, সব জায়গায় সেটাই তারা করেছে। যাই হোক, আমাদের এইটা নয়, আমাদের হচ্ছে বিজয়ের শর্ত মোমেন হওয়া। মাহে রমজানে আমরা চেষ্টা করব শাওয়ালের প্রথম থেকে আমাদের কার্য শুরু হবে বাতিলের বিরুদ্ধে, ইসলামকে জয় করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে নাকি? সেকেন্ড